নিজের চরকায় কিভাবে তেল দেওয়া উচিত এই জিনিসটা কিন্তু শেখা উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার কাছ থেকে, না বাংলাদেশেরই আম্পায়ার সাইফুদ্দিন সৈকতের কাছ থেকে। তার কারণ হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসির সঙ্গে যে সংঘাত চলছে এখন, সেই সংঘাতে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও পর্যন্ত অনড় রয়েছে তাদের অবস্থানে। কারণ তারা আজকেও বলেছে মিটিংয়ে যে তারা যে কোনো জায়গায় ইউএই, পাকিস্তান, এমনকি শ্রীলঙ্কাতেও তারা গিয়ে খেলতে রাজি আছে, কিন্তু ভারতের কোথাও তারা খেলবে না। দরকার হলে তারা বয়কট করবে 2026 সালের টি-20 ওয়ার্ল্ড কাপ। কিন্তু অন্য দিক থেকে দেখা যাচ্ছে বাংলাদেশেরই আম্পায়ার সাইফুদ্দিন সৈকত আমাদের ভারতে এসে ভারত নিউজিল্যান্ডের যে এখন সিরিজ চলছে দ্বিপাক্ষিক সিরিজ, সেই সিরিজে কিন্তু আম্পায়ারিং করেছে বহাল তবিয়াতে। তাহলে এখান থেকে কিন্তু প্রশ্ন ওঠে যে যদি বাংলাদেশের কেউ এসে কোনো মানুষ এসে যদি তারা এখানে আইসিসির ইভেন্টে অংশগ্রহণ করতে পারে, আইসিসির ইভেন্টের হয়ে তারা আম্পায়ারিং করতে পারে, তাহলে বাংলাদেশ ক্রিকেট দল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপত্তিটা কোথায়? এই জিনিসটা কিন্তু কেউ এখনো বুঝতে পারছে না। এবং আইসিসির পক্ষ থেকে এটাও বলা হয়েছে যে যদি 2026 সালে যে আমাদের টি-20 ওয়ার্ল্ড কাপ এখন রয়েছে সামনে, সেইখানে যদি বাংলাদেশ খেলতে ইচ্ছুক হয়, তাহলে কিন্তু বাংলাদেশের মনের মতো জায়গা তারা ভারতে চুজ করতে পারে, ভারতের যে কোনো জায়গায়, যে কোনো ভেন্যুতে। কিন্তু সেই জিনিসটা কিন্তু আজকেও টোটালি যাকে বলে না করে দিয়েছে বাংলাদেশের যে স্পোর্টস অ্যাডভাইজার আসিফ নজরুল। উনি কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন যে ইউএই, পাকিস্তান অথবা শ্রীলঙ্কা যে কোনো জায়গায় কিন্তু বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু গিয়ে খেলতে রাজি আছে। 2026 সালের যে টি-20 ওয়ার্ল্ড কাপে সেখানে পার্টিসিপেটও তারা করতে রাজি আছে, কিন্তু ভারতের মাটিতে তারা এই জিনিসটা করতে পারবে না, তারা খেলতে পারবে না। এটাই কিন্তু মেন বক্তব্য। কিন্তু নিজের চরকায় কিন্তু ঠিক তেল দিয়ে যাচ্ছে বাংলাদেশের আম্পায়ার সাইফুদ্দিন সৈকত।